হায়াতের গাড়ি চলছে গাড়ি, চলছে রে ভাই কবরে, ধীরে ধীরে চলছে গাড়ি, নামিয়ে দিবে কবরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র পেড়ে, তাকে জানলো দুনিয়ায়, রাসূল নামে। আমি দেখি নাই শুনি নাই কথা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে এমন রদির কথা, ওরে এমন রদির কথা, শুনলে পরাণ জুড়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই জবান খোলেন, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। ওই পানিটা নিতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শিবনগর গ্রামবাসী ও মোহাম্মদ আলমগীর হোসেন সাহেবের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসনাত সাহেব, মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, আরো অন্যান্য হযরত মাওলানা খালিদ হাসান বিন শহীদ এবং আমার অত্যন্ত মহাব্বতের বড় ভাই আমার আগে বয়ান পেশ করেছেন কালীগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা সানাউল্লাহ বুলবুলি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মোবারক মাহফিলে উপস্থিত এলাকার বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, বিভিন্ন গ্রাম থেকে আগত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাঁচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরিনী, পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে যে অবস্থায় আজকের এই মোবারক মাহফিল শ্রবণ করতেছেন, আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাই, আজকের এই দুনিয়াবি কার্যকলাপ থেকে ফারেক করে আজকের এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে আমাদেরকে এখানে বসার শক্তি দান করেছেন কে? আল্লাহ। আল্লাহর সঙ্গে যাদের শত্রুতা নাই, ভালোবাসা আছে, আল্লাহর নাম মহব্বত নিয়ে আরেকবার বলেন, আমাদের বসার শক্তি দান করেছেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনের সবটুকু ভক্তি, ভালোবাসা, আবেগ একত্রিত করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। একবার সবাই বলেন আল্লাহু আকবার। আমরা যারা বসেছি
যেহেতু একটি দ্বীনি মজলিসে আমরা বসেছি, আমাদের এই দ্বীনি মজলিসটা সুন্নতি পরিবেশ হওয়া লাগবে। এই যে ফাঁকা ফাঁকা হয়ে আমরা ছড়িয়ে ছিটিয়ে বসেছি, এইভাবে বসার কোনো ফজিলত নাই, উল্টাটা আছে, ফজিলত নাই। বরং সুন্নতি পরিবেশ কায়েম করে বসতে হলে আমাদেরকে মেহেরবানি করে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসতে হবে। এভাবেই প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা ওলামায়ে কেরাম আমাদেরকে বলে থাকেন প্রত্যেকটা মাহফিলে। এজন্য আমরা যারা আসতেছি বসতেছি ফাঁকা জায়গা পূরণ করে বসবো, আর যারা বসে আছি অলরেডি তাদের কাছে আমি দয়া করে অনুরোধ করছি, আর একটু কষ্ট করে আপনারা একটু শরীর লড়াই হলেও একটু সামনে আগান, একটু ফাঁকা জায়গাটা পূরণ করে দেন। যেহেতু এটা দ্বীনি মজলিস, এখানে একটু সুন্নতি পরিবেশ, সবাই একটু নড়ে চড়ে বসেন। এ পাশে যারা আছেন বাবাজি একটু কষ্ট হলেও আসেন। আপনারা আগে আসছেন, আপনাদের আগের আসন আপনাদের হক। আপনারা পরের যারা আসবে তাদের আগে বসতে কেন দিবেন? ওনারা পরে বসবে, আপনারা যারা আসছেন আপনারা আগে বসেন। আমার বয়ান আরো পরে করার কথা, আমার আগে আরো একজন আলোচক আছে, আমার অত্যন্ত স্নেহের মাওলানা খালিদ হাসান বিন শহীদ। তো এই মাহফিলের তারিখ একবার চেঞ্জ হওয়াতে আজকের এই তারিখ আমার অন্য জায়গায় দেওয়া। আমার মাহফিল আজকে যশোরে, এখানে আমি 9টা পর্যন্ত হয়তো কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আমাকে মূলত যশোরে যে আমার মূল প্রোগ্রাম ধরতে হবে, এই জন্য আমি আগে আগে উঠেছি এবং অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমি এখানে কথা বলবো। আমি যারা আসছেন বা যারা আছেন আশেপাশে যারা আছেন সকলকে দ্রুত বসে যাওয়ার জন্য অনুরোধ করছি, এবং আমরা যারা এখানেই বসছি ইখলাসের সঙ্গে একনিষ্ঠ মনে আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাকে কথা বলা, আপনাদের সকলকে শোনার তৌফিক দান করুক, বলে না আমিন। যারা বাদাম বা অন্যান্য কিছু খাওয়া দাওয়া করতেছি, এই খাওয়া দাওয়া গুলো মেহেরবানি করে বন্ধ করে দিই। কোনো খাওয়া দাওয়া আমরা না করি, পূর্ণাঙ্গ আজমতের সঙ্গে গুরুত্বের সহকারে আমাদের এই কথাগুলো শোনা দরকার। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, আমরা যতটুকু জানি উনি অত্যন্ত কাছাকাছি চলে এসেছেন, ঝিনাইদহ পার হয়ে গেছেন হয়তো এতক্ষণে। তো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরেই এখানে পৌঁছে যাবেন এবং যথাসময়ে উনি স্টেজে আসবেন। একটা বিভ্রান্তি তৈরি হয়েছে অনেকের ভিতরে যে উনি আসবে কি আসবে না। তো ইনশাআল্লাহ উনি আসবেন, উনি কাছাকাছি আসেন, অল্প সময়ের ভিতরে আমাদের এই গন্তব্যে, এই মাহফিলের যে গন্তব্য ওনার আছে এখানে পৌঁছে যাবেন এবং যথাসময়ে উনি ইনশাআল্লাহ স্টেজে উঠবেন। এটা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, উনি আসবেন ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যারা দূর দূরান্তে আছি বা এরকম ভুল যাদের ধারণা ছিল, এ ধারণা পোষণ না করি, আমরা সকলে অপেক্ষা করব যথাসময়ে তিনি আসবেন। একবার সবাই আর একবার বলি আল্লাহু আকবার। আর একটু জোর লাগবে। আমরা যারা বসছি শুরু তো সবার ইঞ্জিন ঠান্ডা, এখন হ্যাঁ একটু গরম হইতে হবে। আল্লাহু আকবার শব্দটাই গরম। আল্লাহু আকবারের অর্থ বলেন তো? বড়। কে বড়? সবাই বলেন, ইশারা দিয়ে বলেন না, আওয়াজ করে বলেন, বড় কে? আল্লাহ এমন বড়র বড় যে বড়র নিচে কোনো মেজো নাই, সেজো নাই, নোয়া নাই, তোয়া নাই, খোয়া নাই, ছোট নাই, কিচ্ছু নাই, বড় একজন। জোরে আওয়াজ করে বলেন তিনি কে? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। মানুষ আমরা এখানে যতগুলোই থাকি আওয়াজ হবে শত শত মানুষের আওয়াজ, কারণ মুসলমানের আওয়াজ শক্তি শরীরের গতরের আওয়াজ না, মুসলমানের আওয়াজ হচ্ছে ঈমানের আওয়াজ, ঠিক কিনা? বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, শিবনগর হাজী শামসুদ্দিন বিশ্বাসের এই পুরাতন ভাটার আজকের এই জায়গায় এলাকাবাসীর আয়োজনে আজকের এই মুবারক মজলিসে আল্লাহ তাআলা দয়া করে আমাদের বসায় দিয়েছেন।
প্রতিনিয়ত আমরা ওয়াজ শুনি, প্রতিনিয়ত আমরা ওয়াজ করি, কিন্তু এভাবে ওয়াজ করতে আর শুনতে শুনতে কোন দিন আমাদের পরপরে চলে যাওয়ার টিকিট চলে আসবে আমাদের কিন্তু সেই দিন তারিখ কারো জানা নাই। এই মাহফিল আগামী বছরও হতে পারে, ওই মাহফিলে বহু শ্রোতার বক্তাও আসতে পারে, কিন্তু আজকের এই বক্তা রূপে আমি আর শ্রোতা রূপে আপনি যা আছেন, সুযোগ থাকলেও দাওয়াত সত্ত্বেও আগামী বছরের ওই মাহফিলে আপনার আর আমার আসার সুযোগ নাও হতে পারে, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যেহেতু দয়া করে আমাদেরকে বসায় দিয়েছেন, নিয়তটারে পরিবর্তন কইরা জাহান্নামের তালিকার আসামিদের জাহান্নামের তালিকার নাম কাইটা দিয়া আমাদের নামটা যেন জান্নাতের তালিকায় আজকের এই মজলিসের মাধ্যমে আল্লাহ তাআলা উঠায় দেন, এমন একটা মকবুল মজলিস যেন আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আর অল্প কিছু সময় আমি এই আয়াতে কারিমার আলোকে কিছু তাফসীর করার নিয়ত করে বসেছি। আল্লাহ আমার মুখ দিয়ে দরকারি এবং উপযোগী কথাগুলো যেন বের করে দেন। আপনারা বলেন আমিন। কোন সূরা? সূরা আলে ইমরান। বলেন, সবাই বলেন কোন সূরা? সবাই উচ্চারণ মুখ দিয়ে করেন, মুখ বন্ধ রাখা যাবে না। কোরআন শরীফের সূরার নাম বললে কি গুনাহ হবে নাকি? তাহলে আওয়াজ উচ্চারণ করে বলেন কোন সূরা? কইছে সবাই? সবাই বলছে। আমি কি বাইরের বক্তা? হ্যাঁ, আরেক জেলার থেকে আসছি? তাহলে আমার সঙ্গে মহাব্বত আপনাদের কম না বেশি? আমি কি বাইরের এলাকায় ওয়াজ করছি না নিজের এলাকায়? নিজের এলাকায় ওয়াজ করছি, তাহলে ভালোবাসা অন্য এলাকার থেকে বেশি, ঠিক কিনা? এই জন্য ভালোবাসা যে আছে প্রমাণ করা লাগবে, আওয়াজ বলা লাগবে। বলেন কোন সূরা? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। কত আয়াত? 102 নম্বর আয়াত। কারণ আপনি শুনবেন, ঠিকানা তো জানা লাগবে যে কোন জায়গার আলোচনা শুনছেন। বহুত আলোচনা আছে কোরআন হাদিসে, এত আলোচনাগুলোর ভিতর থেকে 1 ঘন্টা 48-45 মিনিট আছে। এই টাইমের ভিতরে আপনি কোন সাবজেক্টের কোন জায়গার আলোচনা শুনছেন, ঠিকানা তো অন্তত মনে রাখা লাগবে। তাইলে আপনি মনে চাইলে এই আলোচনার কোনো অসম্পূর্ণ বা আরো জানতে মনে চাইলে এই ঠিকানা অনুযায়ী বাড়ি যে কিতাব খুলে তাফসীর খুলে আপনিও বাকিটুকু পড়তে পারবেন, ঠিক কিনা বলেন? বাদাম খাইতেছো কি? হাত উঁচা করো। কেড়ে নি মানে বাদাম? বাদাম খাওয়া বন্ধ? ভালো ভালো ঢেলে এখানে দাও। তাহলে আমি সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার আলোকে আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কালীগঞ্জের মানুষ, আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। বলেন তো ভয় করব কাকে? কেমন ভয়? ওই যে ভয় করার মতো ভয়। কেমন ভয়? সবাই বলেন না। কষ্ট হইতেছে কথা কইতে? কষ্ট আমার হইতেছে। কালকে 2-3টা মাহফিল করছে, আজকে 2টো মাহফিল। গলার কষ্টটা আমার। আপনারা একটু কর না, অনেকে তো পান খাইতেছেন আর গলা আরো টাইট করতেছেন, তা সমস্যা নেই তো। বলেন না ভয় করব কাকে? কেমন ভয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরের অংশে আল্লাহ বলেছেন খবরদার খবরদার, মুসলমান না হয়ে আমি আল্লাহর কবরে আসবা না। কি না হয়ে কবরে যাওয়া নিষেধ? কম উঠাউঠি করো স্টেজে যারা আছো। মুসলমান না হয়ে কবরে আসবা না। 2টা কথা বলছি আমি আয়াতের মধ্যে। একটা বলছি আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয়। আর একটা কথা বলছি মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। এতটুকু কথা কি একবার যদি আমি পরীক্ষা নিই, আপনারা কি রেডি আছেন? বলেন তো। এই ভাষায় আওয়াজ কম, একটু মুরব্বী বেশি তো। আমি তো জানি যে এ যুগের ফরমালিন খাওয়া যুবকদের থেকে আগের জামানার মুরব্বীরা যারা আছে তাদের গায়ে আরো আমাদের তো শক্তি বেশি, ঠিক কিনা? এজন্য মুরব্বীদের সাইডের আওয়াজও লাগবে আমার। হ্যাঁ,
তাহলে পরীক্ষা দিতে কি সবাই রেডি? বলেন ভয় করব কাকে? আরো জোরে বলেন। কেমন ভয়? কেমন ভয়? আর কি না হয়ে কবরে যাওয়া নিষেধ? যাক, আমার ওয়াজ সার্থক। 20 মিনিট হয়েছে, কেবল 18 মিনিট হয়েছে, এতটুকুই সার্থক। মূল থিমটা আমাদের আলহামদুলিল্লাহ মুখস্থ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমি ওয়াজ করতে ওইটা চিন্তা করি না সামনে কয়জন আছে, আমি চিন্তা করি কিছু শ্রোতা তো আছে, একজন হইলেও আছে। তার কোরআন শরীফ গুরুত্বপূর্ণ জিনিস, এজন্য কথা বলবো গুরুত্ব দিয়া। সামনে 1000 মানুষ থাকলে যেরকম ওয়াজ হবে, একজন মানুষ থাকলেও সেরকম ওয়াজ হবে, ঠিক কিনা বলেন? তাইলে ভয় করবো আল্লাহকে, ভয় করার মতো ভয়, কারণ ভয় দুনিয়ায় বহুত রকমের আছে, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তসবিহ কলরা, তসবিহ কলরা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা বলেন। বলেন তো আমাদের রব কে? জোরে বলেন তো আমাদের বানাইছেন কে? আর সবাই বলেন না আমাদের বানাইছেন কে? না, আমাদের কেউ বানানো লাগনি, আমরা এমনি এমনি হয়েছি। বানর ছিল, ওখান থেকে এমনি এমনি অটোমেটিক লেজ কেটে পড়ে যে অটোমেটিক মানুষ হয়ে গেছে। কোনো বানানেওয়ালা নেই। আরে কোনো বানানেওয়ালা নাই, আমাদের সৃষ্টিকর্তা কি কেউ নাই? বলেন তো তিনি কে? আল্লাহর নাম আরো মহাব্বতে বলেন কে? এবার বলেন আমাদের খাওয়ান কে? বলেন তো আমাদের মরণের টাইম হলে মরণ দেবে কে? বলেন তো আমাদের বিপদ দেওয়ার টাইম হইলে বিপদ দিবেন কে? বলেন তো আমাদের দুর্ভিক্ষ দেওয়ার টাইম হলে দিবেন কে? অভাব দেওয়ার টাইম হলে দিবেন কে? আবার আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করাইয়া কিছু পাশের ছাত্র বের কইরা, কিছু ফেলের ছাত্র বের কইরা, আবার যিনি বিপদ দিয়েছিলেন বিপদ উদ্ধার করে নিবেন কে? আবার যে অভাব দিয়েছিল সেই অভাব উদ্ধার করে নিবেন কে? মাঝখান দিয়ে কিছু মানুষের ইমানের পরীক্ষা হয়ে যাবে, কিছু মানুষ ফারিকুম ফিল জান্নাহ, কিছু মানুষ ফারিকুম ফিস সাঈর, কিছু ডানপন্থী, কিছু বামপন্থী। কিছু মানুষ বলবে আল্লাহ বিপদ দেওয়ার বুঝিয়ার লোক পায় না, আমার এসব দেয়, ফেলের ছাত্র হয়ে কবরে চলে যাবে। আর কিছু মানুষ বিপদ আবার নির্যাতনের স্টিম রোলার যাই আসুক বলবে আল্লাহ, আইয়ুব নবীর মতো বলবে সারা দেহে আগুন ধরে গেছে, চোখের পানি কোনোদিন বের হয় নাই, আল্লাহ তুমি যে হালাতে রাখছো এই হালাতে আমি খুশি। এরকম ইমানদার ফারিকুম ফিল জান্নাহ ডানপন্থী হয়ে যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের দিন সংবর্ধনা দিয়ে তারে ডান হাতে আমলনামা দিয়ে সেলিব্রেশন দিয়ে তারে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলেন তো তাহলে এবার বলেন ভয় করা উচিত কাকে? এই যুগের মানুষ আল্লাহকে ভয় করে না, কিন্তু আল্লাহর সৃষ্টিকে ভয় করে। খালেককে ভয় করে না, কিন্তু মাখলুককে ভয় করে। আল্লাহকে ভয় করে না, কিন্তু জিন ভয় করে। আল্লাহকে ভয় করে না, বাঘ ভয় করে। আল্লাহকে ভয় করে না, সাপ ভয় করে। আল্লাহকে ভয় করে না, অন্ধকার ভয় করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে না, কিন্তু ঠান্ডা পানি আর শীতকে ভয় করে। এজন্যই ফজরের নামাজ কাজা কইরা পশুর মতো যারা পয়রা থাকো, মনে রাখা লাগবে ওই অন্ধকার কবরটা বড় ঠান্ডা মাটি, হাজার হাজার জগৎ ওই জায়গায় পড়ে থাকা লাগবে। ঠান্ডা পানির থেকেই ও জায়গায় বেশি ঠান্ডা। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যার আছে ও ফজরের নামাজ কাজা করতে পারে? বলেন। কয় আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে? আছে না এরকম লোক? আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। যারা দাঁড়ানো আছেন বসেন, ভালো লাগবে, আসেন, সংক্ষিপ্ত সময় কথা হবে, আসেন ইনশাআল্লাহ। যারা বলেন নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, কিছু লোক দেখবেন ওয়াজ শুনছে একরকম, আমল করে আর এক রকম। পাগড়ি বাঁধলে ফজিলতের কথা শুনি না, এখন কাপড় একটা কি করবে, লুঙ্গি করে পাগড়ি বাঁধছে। ফরজ তরক করে সুন্নাত মুস্তাহাব সুন্নাত আদায় করছে। এর যেই দশা,
যারা বলে দুই একটা দান সদকা করে মনে করে যে আমার ঈমান ঠিক আছে, আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, তোমার ঈমান ঠিক আছে বুঝবে কেমনে? তোমার আসল জিনিসই তো ঠিক নাই। তোমার ওই ঈমান দিয়ে করবা কি? জান্নাতের চাবি তো তোমার কাছে নাই। চাবির নাম কি? বেহেশতের চাবির নাম কি? নামাজ। বলেন না চাবির নাম কি? ইফতাহুল জান্নাতিস সালাহ। বেহেশতের চাবির নাম হচ্ছে নামাজ। তুমি নামাজ না পড়িরা, এ যুগের কিছু মানুষ বলে মানে আমাদের ঈমানটা চুরি করে নেওয়ার জন্য কত লোকে যে চেষ্টা করে, ডাকাতি করে নেওয়ার জন্য কত লোকে যে চেষ্টা করে, চোখে ধুলা দিয়ে ঈমান নিয়ে চলে যায়। মানুষ এক একটা নতুন নতুন সিস্টেম বের হয়, এগুলারে ইসলাম মনে করে। সেদিন একজনকে দেখলাম ওয়াজের চেয়ারে বৈশা কইতেছে, কইবো কয় আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও টুং টুঙা টুং, মরণ কালে ঢোলবাসি বাজাইও। একটা শ্রেণীর মানুষ আছে ওয়াজের, আমি কোন যাত্রাপালার আসরের কথা কইতেছি না, এক লোক এরকম ওয়াজে বসে আমার থেকে বড় বাবরি চুল, আমার থেকে বড় উঁচু টুপি, এ জায়গায় বৈশা বলছে মরণ কালে ঢোলবাসি বাজাইলে নাকি ওর আত্মা শান্তি পাবে। এরকম একটা ভণ্ডরাও বাংলাদেশে এগুলাকে শরীয়ত মনে করে মানুষের কাছে বলা শুরু করেছে। আর অনেক সাধারণ মানুষ মনে করে ঠিকই তো, মরণের সময় কলমা কালাম লাগবে না, আল্লাহর নাম নবী রাসূলের নাম লাগবে না, মরণের সময় ঢোলবাসি বাজাইলেই আমার কবরে শান্তি হবে। ইহুদি খ্রিস্টান কিছু লোকের মাথা কিনে নিয়েছে, যে কারণে আমাদের দেশের মানুষদের শুধু নামটাই মুসলমানের জায়গায় রেখেছে, কিন্তু কামটা মূর্তি পূজকের খাতায় উঠাই দিয়েছে। যারা মনে করে মরণের সময় ঢোলবাসি বাজাইলে কবরে শান্তি হবে, তোমার মতো লোকের সনাতন ধর্মের মানবের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি বলেন ঠিক কিনা? বলেন ভয় করব কাকে? শুধুমাত্র আল্লাহকেই যারা ভয় করবে তাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত কথা, ভয় পাওয়ার উপযুক্ততা শুধু একমাত্র সে আল্লাহর মধ্যে আছে। এই যে আপনাদের সাসরা বাবরা বুকরে মুনরপুর ঈশ্বরবার যে বড় বড় মাঠ গুলো আছে, সিমলের মাঠ, এই মাঠের মধ্যে ছোটকালে শুনতাম, এই সানাউল্লাহ ভাই আগে এলাকায় থাকতো, শুনতাম যে একটা সময় বাবরা সিমলের মাঠে বাঘ আসছে, বাঘ মেছো বাঘ, হ্যাঁ ধানের টাইমে আখের টাইমে মেছো বাঘ আসছে। তো মানুষ মাঠে যাওয়া বন্ধ করে দিত বাঘের ভয়ে। ওর ধান পেকে কল বেরিয়ে যাচ্ছে কিন্তু মাঠে যাবে না। কই জীবনে বেঁচে থাকলে ধান বহুত লাগাইতে পারবো, ওই ধান কাটতে যে আমি বাঘের মুখে পড়বো নাকি? এজন্য বাঘের ভয়ে ধান কাটতে যায় না। এ যুগের মানুষেরা বাঘরে ভয় পায়, সম্পদ নষ্ট হয়ে যাবে তাও জানের মায়ায় বাঘের ভয়ে মাঠে যাওয়া বন্ধ করে দেয়। এখানে যারা ওয়াজ শুনতেছেন, পেছন থেকে হঠাৎ করে একজন যদি একটু চিল্লায় ওঠে, এই বলে ওরে আল্লাহ সাহেব, এই কথা যদি পেছন থেকে একজন কয়, কোন লোক কয়টা পাবো? পিছন থেকে যদি একজন কয় ওরে আল্লাহ সাপ, কইই দেয় একদম ভাবটা ওই রকম যে ওনার যে জায়গায় বসছিল ওর নিচেই সাপ পেয়েছে। এই কথা যদি একজনে কয়ে দৌড় দেয়, লোককে একজনও পাবো? মোবাইল বাজে কার? মোবাইল বাজে পকেটে। হ্যাঁ, তাহলে দৌড় মারবে সাপের ভয়ে, ঠিক কিনা? এদেশের মানুষের অন্তরের মধ্যে সাপের ভয় আছে, বাঘের ভয় আছে, কিন্তু এই সাপ আর বাঘ যিনি বানাইছেন সেই মালিকের প্রতি তাদের ভয় নাই। মুসলমানের আমার জিনের ভয় পাই, এজন্য রাতে একা একা ঘরের থেকে বাথরুমে যাইতে পারে না। বউডারে ডেকে নিয়া কাঁচা ঘুম ভাঙায়া তার সাথে করে নিয়ে শীতের মধ্যে দাঁড় করে রাখে আর নিজে কাজ করতে যায়, ঠিক কিনা বলেন? জিনের ভয় আছে, জিনের ভয় আছে। জিন বলেন তো ভূত বলতে কিছু আছে? যেটা আছে সেটা কি? যেটা আছে সেটা কি? চাচা ফোনটা অফ করে দেন, আবার আসছে কল। না না বাজছে, সুইচ অফ করে দেন একবারে, অফ কোনো রিসিভই হবে না আজকে। ভূত বলতে কিছু আছে নাকি? যেটা আছে ওটা কি? যারা জিন বিশ্বাস করে না তাদের ঈমান নেই, ঠিক কিনা? আচ্ছা বলেন, জিন কি ভয় পাওয়ার জিনিস? আল্লাহ জিনকে বানাইছে একমাত্র মানুষকে ভয় করানোর জন্য। হ্যাঁ কই ঠিক? আরে আল্লাহ কি জিন পাঠাইছে শুধু মানুষ জিনরে ভয় পাবে, বাবারে মারে করে দৌড় মারবে? মানুষরে ভয় দেখানোর জন্য আল্লাহ জিন পাঠাইছে? তাহলে যারা হা কইছিল তাদের ওয়াজের মনোযোগ কেমন বোঝেন? মনোযোগ আবার এই জায়গায় আনেন। এবার বলেন, আল্লাহ জিন পাঠাইছে কি মানুষে ভয় দেখানোর জন্য? কিসের জন্য? মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাঠাইছেন একমাত্র তার ইবাদতের জন্য।
এই মানুষ আমরা দিন শেষে আমাদের যেমন নেকি বদির হিসাবে টেনশন আছে, গুনাহ কয়টা করলাম নেক কয়টা করলাম এই টেনশন আমাদের আছে। জান্নাত নাকি জাহান্নামের টেনশন আছে, ও জিনদেরও কিন্তু জান্নাত জাহান্নামের টেনশন আছে, নেকি বদির চিন্তা আছে, বউ বাচ্চা আছে, সংসার আছে, বহুত কিছু ওদের আছে। জিনের তো খেয়ে দে কাম কাজ নেই, এই যে আপনার পেছনে লেগে সারাদিন আপনারে ভয় দেখাই বেড়াবে, ও সময়ের দাম আছে, ঠিক কিনা? তবে কিছু জিন আছে দুষ্টু উশৃঙ্খল মানুষ যেমন থাকে প্রিজিং করে বেড়ায়, কিছু জিন এমন আছে উল্টা পাল্টা করে বেড়াবো। সাইজ করার জন্য আপনার ভয় পাওয়ার কি দরকার? সূরা ইখলাস, ফালাক, নাস এর আমল ফজর আর মাগরিবের পরে করবেন, কোন জিনের দাদারও ক্ষমতা নাই এই আমলকারীকে 24 ঘন্টায় ক্ষতি করার। বলেন না সুবহানাল্লাহ? বলেন তো জিন আশরাফুল মাখলুকাত কি জিন নাকি মানুষ? যারা মানুষ কইলেন না তারা কি মানুষ হতে খুশি না? জাফর ইকবালের থিওরি কি পছন্দ হয়েছে নাকি ওদের? তাহলে বলেন তো মানুষ এবং জিন জাতির মধ্যে শ্রেষ্ঠ কোন জাতি? আশরাফুল মাখলুকাত কোন জাতি? নাকি জিন? তাহলে বলেন তো শ্রেষ্ঠ যারা পাওয়ার তাদের বেশি নাকি যাদের মর্যাদা কম পাওয়ার তাদের বেশি? তাহলে আমরা যদি শ্রেষ্ঠ জাতি হই, পাওয়ার যদি আমাদের বেশি হয়, তাহলে জিনদের আমাদের ভয় পাওয়ার টাইম নাই, জিনরা পারলে আমাদের ভয় করুক না, কি ঠিক আছে না? আরে মর্যাদা তো আমাদের বেশি, তা আমরা ওদের ভয় করতে যাব? যে সমস্ত মানুষেরা হাতির মতো দেহ নিয়ে একা একা বাথরুমে যেতে পারে না, ঘরের থেকে আর একজনের নিয়ে কাঁপতে কাঁপতে বেরো, তোমার বেটা মানুষ হইতে কইছো কিটা? তুমি একা একা বাথরুমে যেতে পারো না। ও জিন ভয় পাওয়ার টাইম আমাদের নাই, ওরা আমাদের ভয় পেয়ে কুল পায় না, আমি ওর ভয় পাবো কেমনে? ঠিক কিনা বলে? এজন্য ভয় করবো একজন রেজরে। বলেন তিনি কে? আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জাতি বানাইছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন, বান্দরের বাচ্চা বান্দর বানাই নাই। গালি দিলাম? দেখি কোনো গালি? তোমাকে আমাকে বান্দরের বাচ্চা বানাই দিছে। কিছু মৌসালা লোক গুগল থেকে তথ্য চুরি করে বই লিখে আমাদের বাচ্চাদের সিলেবাস বানাই দিছে, ঠিক কিনা বলেন? এই সিলেবাস বানায় দিয়া আমাদের সন্তানদেরকে ছবি আঁকা বইয়ের পৃষ্ঠার মধ্যে এঁকে এঁকে দিয়ে কসে, এই দেখো একটা বান্দর দেখছো না, এই বান্দরটা তোমার দাদা, তারপরে একটা বান্দর দেখছো এটা তোমার বাপে, তারপরে এটা দেখছো এটা তুমি, ঠিক কিনা? হ্যাঁ, সন্তানদেরকে বুঝাইতেছে মানুষ এক সময় বান্দর ছিল, লাফাইতে লাফাইতে বান্দরের লেজ, লাফাইতে লাফাইতে পিছনে ঘষা খাইতে খাইতে লেজ কেটে পড়ে গিয়েছে। এখন এই বান্দর এবার লেজ নাই বলে বান্দর আর বান্দরের হালত নিয়ে থাকতে চায় না, যে লেজ কাটা বান্দর কিরম দেখা যায়। এই জন্য এ লাফাইতে 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 আস্তে আস্তে সোজা হওয়ার চেষ্টা করেছে, আস্তে আস্তে সোজা হয়ে গেছে, পা সোজা হয়ে গেছে, হাত সোজা হয়ে গেছে, অটোমেটিক মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইলো না? অটোমেটিক হয় নাকি? এরা মূলত আমাদের সন্তানদেরকে শিখাইতে চায় যে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। একজন রে কইছে তোর নাক ধর, একজনে ধরছে এইভাবে, আর একজনে পিছন থেকে হাত ঘুরাইয়া এইভাবে ধরছে, দুইজনেরই নাক ধরা, একজন সোজা ধরলো আর একজন এই পিছন থেকে ঘুরাই ধরলো, ঠিক কিনা? শুধু ধরার সিস্টেমের পরিবর্তন, কিন্তু কাজ দুটোই একই, দুজনই নাক ধরছে, ধরার সিস্টেম আলাদা, একজন ডাইরেক্ট আর একজন ঘুরায়া। তো কেউ বলবে যে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আর কেউ ঘুরাই ফোরাইয়া বলবে। যারা বলে যে বান্দর থেকে মানুষ অটোমেটিক এই হয়েছে, অটোমেটিক 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 সব হয়েছে, অটোমেটিক হয়েছে মানে সৃষ্টিকর্তা আছে, ক্রিয়েটর আছে। যারা বলে যে অটোমেটিক বান্দর থেকে মানুষ হয়ে গেছে অমুক অমুক জাত পরিবর্তন হইয়া, তারাও মূলত যারা বলে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই ওদের কথা, আর যারা বলে বান্দর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এদের কথার মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নাই, শুধুমাত্র বলার ধরনে পরিবর্তন এসেছে। দুইটা শ্রেণী মানুষকে বুঝাইতে যায় সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, বলে ঠিক কিনা? মাওলা কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু গাধা হার মানাইয়া, গরু ছাগল হার মানাইয়া আইনার মতন চলে, ঠিক কিনা? আমি কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই যা মানাতে, আমি
কেন আইলাম রে। পথে ঘাটে চলছে ওরা গলা গলি ধরে, পথে ঘাটে চলছে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘোরে, আমি কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে। ওদের পিছে আছে যত বুদ্ধিজীবীর দলে, ওদের পিছে আছে যত বুদ্ধিজীবীর দলে, মা বোনেদের নামাই ওরা, মা বোনেদের নামাই ওরা প্রতারণার জালে, আমি কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে। মুরতাদেরা এদের নিয়ে খেলছে কত খেলা, মুরতাদেরা এদের নিয়ে খেলছে কত খেলা, সমান অধিকারের নামে, সম অধিকারের নামে লম্পটদের মেলা, ঠিক কিনা। আমি কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে। মারহাবা বলেন। আমরা যে দেশে যতগুলো নাস্তিক দেখেছি, যত বড় নাস্তিক তত বড় চরিত্রহীন। সেই তসলিমা, সেই তসলিমা বলেন, আর কবি শামসুর রহমান বলেন, আর হুমায়ুন আজাদ বলেন, হুমায়ুন আহমেদ বলেন, যত বড় নাস্তিক মুরতাদ বলেন, এদেশে যারাই ইসলামের বিরোধিতা করেছে, যারাই মুসলমান হইয়া ইসলামের বিরোধিতা করেছে, সবগুলোকে আমরা দেখেছি এক একটা লম্পট চরিত্রহীন। ধর্ম মাইনাস করলে এদেশ থেকে মানুষকে আল্লাহর প্রতি বিদ্বেষ মনোভাব তৈরি করানো গেলে এদেশে নারীবাজি করা যায়, এদেশে গান বাজনা করা যায়, উলঙ্গ বেহায়াবানার মতো চলা যায়, বিদেশি রাষ্ট্রের মতো বিয়ে ছাড়াই সংসার করা যায়, নাপাক রাষ্ট্র বানানোর জন্যই ষড়যন্ত্র করছে, বলে ঠিক কিনা। এজন্যই মাদ্রাসা মসজিদ আলেম ওলামার ওয়াজ মাহফিলের প্রতি তাদের এত চুলকানি। আমরা মুসলমানেরা দেখেছি বিতর্কিত শিক্ষানীতি প্রণয়নের জন্য জানুয়ারি মাস থেকে যখন থেকে শুরু হয়েছে, প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী ভর্তি কমে গেছে। যদিও আমরা এটাতে খুশি না, কারণ আমরা প্রাইমারি স্কুলকে পছন্দ করি। আমরা যে যত বড় হুজুরি হই, আমরা প্রাইমারি স্কুল থেকেই ছোটকালে পড়াশোনা করে আসছি। আমরা কোন হুজুর বাংলাদেশে প্রাইমারি স্কুলে পড়াশোনা করার বিরোধিতা করে নাই, কোন অভিভাবকদেরকে ছাত্র দিতে নিষেধ করি নাই। আমরা বলেছি সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু সব শিক্ষার পাশাপাশি প্রাইভেট টিচার রেখে হলো অন্তত কোরআনটা শিখায় দিন। আর কিছু দরকার নাই মুসলমান হয়ে কবরে চলে যাওয়া লাগবে। কিন্তু যেমন কুকুর তেমন মুগুর বলে একটা কথা আছে, আমাদের সন্তানদেরকে এখন আর প্রাইমারি স্কুলে পড়ানোর মতো অবস্থাও রাখা হচ্ছে না। ওখানে থাকলে আমার আল্লাহর প্রতি আর বিশ্বাস থাকতে পারে না, এমন কিছু শিক্ষানীতি প্রণয়ন হচ্ছে। আমরা মুসলমানরা অবিলম্বে দাবি করছি এই বিতর্কিত শিক্ষানীতি বাতিল করতে হবে। আমার মুসলমানের আহলে সুন্নাত ওয়াল জামাআর আকীদার সাথে সংঘর্ষ নয়, এমন সুন্দর আকীদাওয়ালা বই বানাতে হবে, বলে ঠিক কিনা। আল্লাহ সেই ব্যবস্থা করে দিক। ব্যবস্থা চলতেছে, প্রক্রিয়া চলতেছে, আলেম ওলামারা কাজ করতেছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমানেরা আমার বলেন তো ভয় করব কাকে? মিশকাত শরীফে হাদিসে আসছে একটা লোক মারা যাবার টাইমে সন্তানদেরকে ডাক দিয়ে ওসিয়ত করতেছি। সন্তানদের ডাকা বলে, আমি মরে যাইতেছি, মরার পরে আমার মরার সংবাদটা গোপন রাখবা, আমার লাশটা এলাকার থেকে বহু দূরে নিয়ে চলে যাইবা, বহু দূরে নিয়ে গিয়ে আমার লাশটা পোড়াইয়া ছাই বানাবা, আমার লাশ পোড়াইয়া ছাই বানাইয়া আমার লাশের ছাইটা আবার সাগরের পানির মধ্যে ভাসাইয়া দিবা। সন্তানেরা কইতেছে যে এই সিস্টেম কি জন্য করবো আব্বা? বাপে তখন বলে, আমি বহুত বড় একজন গুনাহগার, আমি পাপী বান্দা, মরতে দেরি কিন্তু আমার কবরটা জাহান্নামের টুকরা হইতে দেরি হবে না। এজন্য
আমি আমার বুদ্ধি অনুযায়ী তোদেরকে ওসিয়ত করে দিলাম, আমার লাশ যদি কবরে না দেয় তাহলে আযাব দেবে কেমনে? লাশ পড়ায়া ছাই বানায়া পানিতে ভাসায় দিবা, তাহলে আর আমার কবরে আযাব টাযাব কিছু হবে না। প্রত্যেক ব্যক্তি তার ধারণা অনুযায়ী কথা বলে। একটা কথা আছে, কালীগঞ্জের থেকে একদিন আমি রিক্সায় উঠে মিলগেটে যাইতেছি, রিক্সাওয়ালা আমারে কইতেছে, হুজুর কি কইছে, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমি বাড়ি একটা টেলিভিশন কিনে ফেলছি। আমি কইলাম যে চাচা, আপনি টেলিভিশন কিনলেন আমারও ভাষায় দিলেন, আমি আপনার টেলিভিশন কিনার দোয়া কবে করছি? আর আল্লাহ আপনার রহমত করে টেলিভিশন কিনাইছে না শয়তান আপনারা ধোঁকা দিয়ে কিনাইছে? কইছে না, একটু কথার কথা কইলাম আর কি। কথার কথা কোন ভাবে কোনটা কিভাবে কইতে হয় এই হিতাহিত জ্ঞান আপনার নাই। আপনি বুড়া হয়ে গেছেন, আপনি মুসলমান, এই সাধারণ জ্ঞানটুকু নাই আপনার। আপনি টেলিভিশন কিনছেন, আবার বলেন যে আল্লাহর রহমতে টেলিভিশন কিনছি, আপনার নামের মুসলমান হয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? এই লোকটি তার ধারণা অনুযায়ী একটা কাজ করছে। আপনারা বলেন তো, যে লোকের লাশ পড়ায় ছাই বানায় পানিতে ভাসায় দিয়েছে, আল্লাহ রে কি আযাব দেওয়ার ক্ষমতা রাখে না? আজরাইল এসে কি দেহ নিয়ে গেছে নাকি? নিয়ে গেছে যেটা, ওইটা কি রূহ? কি নিয়ে গেছে? পানিশমেন্ট যা হবে তো ওইটার, ঠিক কিনা? পুরস্কার যা হবে সে ওইটার, পানিশমেন্ট যা হবে সে ওইটার। এ মাটির দেহের কোনো দাম নাই, এ টিস্যু পেপারের যে দাম আছে এ দেহে তো পয়সা গুলে দুর্গন্ধ হয়ে যাবে। বহুত জান্নাতি মানুষের দেহ পয়সা গুলে যেতে পারে, এটার কোনো প্রয়োজন নাই, টেনশনের কিছু নাই। আমার রূহটা হচ্ছে আমার আমি, আসল আমি, ওইটা জান্নাতি ওইটা জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? ঠিক এই লোকটার আল্লাহ জায়গা মতো ধরে ফেলছে। এবার ওরে জিজ্ঞাসাবাদের জন্য বসায় বলে, কিরে তুই লাশ পড়ায় ছাই বানা দেওয়ার ওসিয়ত কেন করে আসছিস? এই লোক আসামি হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যে ধরে ফেলতে পারবা, তুমি যে আলা কুল্লি শাইইন কাদির, তুমি যে এত মহান ক্ষমতাবান, আমি দুর্বল ইমানদার, আমি বুঝতে পারি নাই আল্লাহ। আমার লাশ পড়ায়া ছাই বানানোর পরে আবার যে তুমি আমার রূহটারে ধরে ফেলতে পারবা, এই অঙ্ক তো আমার মাথায় ছিল না। আমার জ্ঞান কম, আমি বুঝি নাই। আল্লাহ, তবে আমি যা করছি ভুল করছি, কিন্তু আমি সারা জীবনটা গুনায় গুনায় কাটাইছি, সেটাও ভুল করছি। আমি আবার মরার সময় কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য যে আমি লাশ পড়ায়া ছাই বানায়া ভাসায় দিতে করছি, এটা আমি ভুল করছি। কিন্তু একটা কথা সত্য, আমি যা করছি তোমারে ভয় করে করছি, তোমার কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য করছি, তোমার জাহান্নামের আযাবের ভয় করছি, তোমার আযাবের ভয় করছি। যা করছি ভুল করছি, কিন্তু তোমার ভয় করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই দেখ আমার এই বান্দা জীবনে যা কাজ করছে, ভুল করছে, আমার আযাব থেকে মাপ পাওয়ার জন্য একটা ভুল সিস্টেমে মাপ চাওয়ার চেষ্টা করছে। কাজটা যদিও ভুল করছে, কিন্তু ওর নিয়তটা ছিল আমার ভয় করা। আমি আল্লাহ মানুষকে বলেছি ইত্তাকিল্লাহ, ভয় করতে বলছে কাকে? সবাই বলেন, এদিকে তাকান, বলেন কাকে? আল্লাহ বলেন, ফেরেশতারা আমি আমার বান্দাদেরকে আমাকে ভয় করতে বলছি। এই বান্দাটা দেখ আমারে এমন ভয় করছে, লাশ পড়ায়া ছাই বানায়া পানিতে ভাসাইছে, যদিও কাজটা খারাপ ভুল হইছে, কিন্তু যে আমারে ভয় করছে ওর কাজ খারাপ, কিন্তু যেহেতু আমি আল্লাহরে ভয় করছি, এই ভয়ের কারণে আমার এই পাপী বান্দারেও মাফ করে দিলাম, এর রূহটাকেও আমি জান্নাতে স্থানান্তরিত করে দিলাম। তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তার মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়, মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়, বিশ্ব জগতে যত ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত। বলেন আল্লাহু আকবার। তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভরে টিকে রয়, তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়,
রবি শশী গ্রহ তারা শূন্য ভরে টিকে রয়। সাগর সমুদ্র নদীর জলধারা, সাগর সমুদ্র নদীর জলধারা, তার হুকুমে অবনত। ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন, ক্ষমতাশালী সে কত। বলেন মারহাবা। এতটুকু ওয়াজ দিয়ে আমরা প্রমাণ পেয়ে গেলাম ভয় মুসলমান একজনকেই করে, আর অন্য কাউকে ভয় করার টাইম নাই, টাইমও নাই, প্রয়োজনও নাই, ঠিক কিনা? আমাদেরকে যদি অনেকে ভয় দেখানোর জন্য চেষ্টা করে, তারা চাই যে তাদেরকে ভয় করে মুসলমান চলুক, তারা চাই যে তাদেরকে ভয় করে চলুক, কিন্তু যার মধ্যে আল্লাহর সঙ্গে মুহাব্বতের কানেক্টিভিটি আছে, আল্লাহ তাকে বলে দিয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কালীগঞ্জের মুসলমান, তোমার পাওয়ার যদি, তোমার কানেকশন যদি আরশে আজিমের মালিকের সঙ্গে থাকে, আল্লাহ তোমারে জানাই দিয়েছে কোন ছোট নেতা বড় নেতা এবিসিডি কাউকে ভয় পাওয়ার টাইম নাই, কারণ তোমাকে আল্লাহ বলেছে তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই, সারা দুনিয়ার সবকিছুকে আল্লাহ তোমার পায়ের নিচে বাড়ায় দিবে। আল্লাহু আকবার বলেন। বলেন ভয় করবো কাকে? আর কারো ভয় খাওয়ার কোন প্রয়োজন আছে? তেল মারার জন্য কেউ যদি ভয় পায় সেটা তার ব্যাপার, কারণ তেলের দাম এখন অনেক। বলেন তো যারা সুদ খায় তারা কি আল্লাহকে ভয় পায় না? আর আওয়াজ কমের কারণ আছে নাকি? তাহলে আবার বলেন, যারা সুদ খায় তারা কি আল্লাহকে ভয় পায়? যারা বাপ মার সঙ্গে বেয়াদবি করে তারা কি আল্লাহকে ভয় পায়? বাপ মার সঙ্গে বেয়াদবি করতে নিষেধ করেছেন কি? সুদ খাইতে নিষেধ করেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আল্লাহ তাআলা বলেন সুদ খাইবা না। ও ঈমানদারেরা, সুদ খাইবা না, দিবাও না, নিবাও না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদ করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। এজন্য টুপি মাথায় দিয়ে কালীগঞ্জে কি কেউ সুদ খায় নাকি? টুপি মাথায় আছে, সুদ খায়? কছে না, আমি মনে হচ্ছে আর এক দেশের তো উড়ে আইছি, এখানে কিছু জানি নেই মনে হচ্ছে। বলেন তো, হজ করে এসেছে হাজী সাহেব সুদ খায় এমন নাই? হ্যাঁ, হজ করে এসে সুদ খায়, দাড়ি আছে সুদ খায়, জুব্বা আছে সুদ খায়। শুধু তাই নাই, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের মর্যাদা নিয়ে বসে আছে টাটকা সুদখোর। 5 ওয়াক্ত নামাজ পড়ি মসজিদে গিয়ে, সদা জপি খোদার নাম, হাতে তাসবিহ নিয়ে, আবার করি মাজার পূজা সকাল আর বিকাল। কোচ পাতায় পানি যেমন করে টলমল, এই জামানায় ইমান যেন তেমনই দুর্বল, এই জামানায় ইমান যেন তেমনই দুর্বল। বছর বছর হজে গিয়ে হলাম আমি হাজি, বিমান ভাড়া ম্যানেজ করতে কালো টাকা খুঁজি, ভাবিলাম না হজ আমার হলো কি কবুল। এক সুদখোর একদিন একজনে জিগাইতেছে, কালীগঞ্জের কথা আর কি, আমি যা কব সব কালীগঞ্জের কথা, বাইরের কথা নেই আমার কাছে। এক সুদখোর, কালীগঞ্জের এক সুদখোর আর কি, কইলে সমস্যা নেই তো? কি সমস্যা হবে? আবার মুসলমান ভয় করে জানি কাকে? সুদখোর আমার কি করবে? ওরা জিগাইতেছে, তুমি যে এত সুদ খাইতেছো তোমার কি মরার ভয় নেই? তোমার কি মরা লাগবে না? কয় হ্যাঁ আছে। তাহলে এত সুদ খেয়ে গাড়ি বাড়ি করতেছো, মরণ তো একদিন আসবেই। কয় যে আমার সে প্ল্যানও আছে। কি প্ল্যান? কয় যে আগামী অমুক সালে যাব হজ করতে, আগে গাড়ি কয়টা কেনার দরকার কিনে নি, বাড়ি কয়টা করার করে নি, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার দরকার দিয়ে নি, নিয়ে আমার যে প্ল্যান আছে ওই প্ল্যান অনুযায়ী আমি হজ করে কাবা শরীফের গিলাফ যে ওই যে ধর্ম, মাপ না করলে আর কোনো ছাড়াছাড়ি নাই, একবারে মাপ করায় নিয়ে তারপরে বাড়ি আসবো, এরপরে দাড়ি রাখবো, নামাজ পড়বো, পীর সাহেবের কাছে যাবো, তাবলিগে যাবো, আমার মতো ভালো লোকের একটাও হবে না, তোমরা আমার আর সুদ করে করতে পারবা না। ওর ফাউন্ডেশনে কি? সুদ। ফাউন্ডেশন কি? সুদ। ওই যে কইছে মামুর বাড়ির আবদার, এত সোজা না রে ভাই। তোমার মতো বেয়াদবকে যদি আল্লাহ জান্নাতে যাই তাইলে
সুদ বর্জন করে মাথার ঘাম পায়ে ফেলে রিকশাওয়ালারা ঘুরে বেড়াইছে, কিন্তু সুদ খাই নাই। দিন মজুর মানুষ না খেয়ে থাকছে, কিন্তু এনজিওদের তাড়াই দিছে বাড়ির থেকে। এরকম সাধারণ মানুষ যারা সুদ বর্জন করে কষ্ট করে চলছে, এদের উপরে জুলুম করা হবে। তোর মতো বেয়াদবকে যদি আল্লাহ মাফ করে, জোরে বলে ঠিক কিনা? এজন্য মুসলমানেরা আমার, যৌতুক নিলে তার বাড়ি পুলিশ যায়, বাল্য বিবাহ হইলে তার বাড়ি পুলিশ যায়, কিন্তু সুদে কারবার করে স্টাম্প নিয়ে তার বাড়ি কোনো পুলিশ যায় না। কিন্তু এক যে ব্যক্তি সুদখোর, 1 টাকা সুদ খাইলে 70টা গুনাহ হয়। সব থেকে নিম্ন মানের গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। বলেন তো, এই গুনাহ অনুযায়ী যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি বাল্য বিবাহের অপরাধ, এই সুদের এই গুনাহ থেকে বাল্য বিবাহের অপরাধের গুনাহ কি বড় নাকি? যে ব্যক্তি যৌতুক নিল এটা একটা অপরাধ, কিন্তু যে সুদ খাইলো এই যে নিকৃষ্ট গুনার কথা কইলাম, এই তুলনায় এই সুদের গুনাহ বড় গুনাহ নাকি যৌতুকের গুনাহ বড় গুনাহ? যদি তাই হয়, তাইলে সুদ যৌতুক আলার বাড়ি যদি পুলিশ যায়, বাল্য বিবাহ আলার বাড়ি যদি পুলিশ যায়, আমরাও সেই দিন দেখার অপেক্ষায়, যেদিন এই বাংলাদেশে কেউ আর শান্তি কইরা সুদ খাইতে পারবে না। একটা সময় দেখছি কালীগঞ্জের গ্রামে গ্রামে ফেনজিডিল বিক্রি করতো। কথা কয় না রে ভাই? মনে করতেছেন যে হুজুর এইসব জায়গায় ঠিক কইলেও সমস্যা। আরে ঠিক কইলে আমি কইতেছি মাইকে ওয়াজ করে, আমার সমস্যার ভয় নেই, আপনার কি এর ভয়? আরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার পাশে ঘরের জানালা একজনের দেখি ঘরের মধ্যে থেকে বোতল ঠুকাঠুকির আওয়াজ আসে। ফেনজিডিল গ্রামে গ্রামে ব্যবসা করতো, চুরি করে করে ব্যবসা করতো, পুলিশ তাবড়ানি দিত। পুলিশ তাবড়ানি দিতে দিতে কালীগঞ্জে এখন আর ফেনজিডিল তেমন নাই। আরো যে সমস্ত মাদক আছে, মাদক গুলা উদ্ধার হওয়ার জন্য প্রশাসন যেমন পদক্ষেপ নেয়, আমরাও সেই দিন দেখার অপেক্ষায় গ্রামে গ্রামে লিস্ট কইরা করা, তল্লাশি কইরা কইরা খুঁজা খুঁজা বের করবে এই গ্রামে কে সুদে কারবার করে। সুদে কারবার ওলারে পিঠ মোড়া দিয়ে বেঁধে থানায় নিয়ে যাবে। এরকম একটা দিন আমরা দেখার অপেক্ষায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো তা করা হয় না, সুদ করে জামাই আদর করে। পুলিশের দোষ দিয়ে লাভ নাই, মসজিদের মুসল্লিরাও তো সুদ করে জামাই আদর কইরা মসজিদের সভাপতি বানায় দিছে। সুদ খেয়ে ইনকাম করে, যা করে করুক, আমার মসজিদে ছাদ হইলেই হয়েছে। যা করে করুক, আমার মসজিদ দোতলা হইলেই হয়েছে। বলেন তো, একজনের পবিত্র হওয়ার নিয়তে পানি পায়নি, এখন পিশাব দিয়ে উজু করতেছে, ও কি পাক হবে না আরো বেশি বেশি না পাক হবে? তাহিরুন মুত্তাহিরুন, যে পানি নিজে পবিত্র এবং আরেকজনকে পবিত্র করার ক্ষমতা রাখে, সে পানি দিয়ে উজু করতে হবে। কিন্তু পেশাব তো নিজেই নাপাক, গায়রু মুত্তাহির, নিজে নাপাক এবং পাক পবিত্র করার ক্ষমতা তার আগে থেকেই নাই। সুতরাং যারা মনে করতেছেন যে সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানাবো, সুদখোরের টাকা দিয়ে ওয়াজ করাবো, সেই ওয়াজে আবার হেদায়েত হবে? আমাদের দেশে যে সমস্ত মানুষেরা মসজিদে সভাপতির জায়গায় সুদখোররে বসায়, মাদ্রাসার কেশিয়ারের জায়গায় সুদখোররে বসায়, ওয়াজ মাহফিলের সভাপতির জায়গায় সুদখোররে বসাই, আমরা বলবো এই চেয়ারগুলো কেড়ে নেওয়ার টাইম এসেছে। নিজের মায়ের সঙ্গে এত বড় অন্যায় যে করতে পারে, সেই সুদখোররে বড় চেয়ার নয়, জুতার মালা গলায় দিয়ে কালীগঞ্জের থেকে তাড়াই দেওয়া লাগবে। সুদখোরের কোনো জায়গা কালীগঞ্জে হবে না, জোরে বলেন ঠিক কিনা? এই দিন আল্লাহ আমাদের দেখার তৌফিক দিক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সময় যেহেতু কম, খালিদ ভাইরা আস্তে আস্তে নিয়ে আসা স্টেজে। 9টা পার করতেছি, ওনারা আসুক, বসুক আমার পাশে, ফোন দেন, আমি 5-10 পর্যন্ত করবো, ওনারে আসতে কন। তাহলে বলেন তো ভয় করবো কাকে? আল্লাহ। আরে ভাই, আমি যেটা বলতেছি করেন না, আমার আরেক জায়গায় কথা দেওয়া আছে, এই জায়গার ডেট 7 তারিখে, ওনারে নিয়ে আসেন, ঠিক না? কথা এক জায়গায় দেওয়া আছে, কতবার খেলাপ যদি হুজুর মানুষের করে তাহলে সমস্যা না? ওখানে আমার পালবাড়ি 10টায় বয়ান, আমার আধা ঘন্টা টাইম দিতে হবে যাওয়া। মুসলমানেরা আমার, আল্লাহকে যারা ভয় করে তারা সুদ খাইতে পারে না। ওরকম ভাবে আল্লাহকে যারা ভয় করে, তিনি নিজের বাপ মাকে ঘরের থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না। এই শীতের সময় বহুত মানুষে দেখছি, বাপ মা ঘরে একটু বিছানায় পেশাব পায়খানা করে বলে ঘরের থেকে বের করে বারান্দায় থাকতে দেয়। যদি ঘর না থাকে তার ব্যাপারে কোনো কমপ্লেন নাই, যে আমি নিজেও বারান্দায় আছি, বাপ মারও বারান্দায় রাখছি, কিন্তু তুমি বউ বাচ্চা নিয়ে ঘরে গরম জায়গায় থাকবা,
আর বুড়া বাপ মারে বারান্দায় রাখবা, আর তুমি আল্লাহরে ভয় করো নাই, তুমি পানিশমেন্ট খাওয়ার জন্য রেডি হয়ে থাকো। এই কালীগঞ্জে বহুত মানুষ এমন দেখছি নিজের বাপ মাকে ঘাড় ধাক্কা দিয়ে শুধু বের করে দিয়েছে তাই নয়, গোয়ালের গরু একটা বিক্রি হয়ে গোয়ালে গরুর পাশে আর একটা গরু থাকার খালি জায়গা পড়ে আছে, ওই জায়গায় একটা চকি দিয়া খাট দিয়া এই গোয়ালের গরুর পাশে নিজের বুড়া মাকে থাকতে দিছে। গোয়ালের মধ্যে রান্নাঘরের মধ্যে নিজের বুড়া বাপ মাকে থাকতে দেয় এমন কুলাঙ্কার আছে না নাই? পশুরও যেমন মরণ হয়, শিয়াল কুকুর কুত্তা ছাগলের যেমন মরণ হয়, তুমি একদিন বুড়া হইবা, তোমার একদিন ছেলে মেয়ে হবে। মনে রাখা লাগবে পশু শিয়াল কুত্তা বিড়ালের থেকেও জঘন্য মরণ বাপ মার সঙ্গে বেয়াদবিকারী তোমার এই জঘন্য মরণের জন্য অপেক্ষা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, বাপ মার সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করার নির্দেশ আল্লাহ দিয়ে বলেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ পর্যন্ত করবা না। যদি আল্লাহরে ভয় করো তাহলে বাপ মার সঙ্গে উফ আফও করা যাবে না। বাপ মা যদি কাফের মুশরিক হয়, এ কাফের মুশরিক বাপ মার সঙ্গে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কাফের বাপ মার সঙ্গেও সুন্দর আচরণ করা লাগবে। তারা যদি আল্লাহর অবাধ্য হইতে বলে ওই আদেশ মানা যাবে না, কিন্তু বাপ মার সঙ্গে বেয়াদবিও করা যাবে না। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। মায়ের কথা পড়লে মনে আধার আসে ঘিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যেদিন, ছিল শুধু মা, সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জীবনে যেন বন্দি আমি, জীবনে যেন বন্দি আমি দুঃখের কারাগারে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। চোখের জলে বাঁধ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। যার মা জীবিত আছে, যার বাবা জীবিত আছে, সন্তান আল্লাহকে খুশি কইরা আল্লাহকে ভয় করি, এজন্যই ইমানি একটা মরণ চাই, এজন্যই জীবনে কোনোদিন বাপ মার সঙ্গে বেয়াদবি করব না। কারা কারা নিয়ত করতে পারেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুক, বলেন আমিন। কোন সূরা থেকে জানি আজকে আলোচনা করতেছি, ভুলে গেছে নাকি? যারা শুরুতে ছিলেন তারা বলেন সূরার নাম কি? কত নম্বর আয়াত? মারহাবা বলেন। এই সূরার মধ্যে দুইটা বিষয় বলছি, একটা হচ্ছে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আরে যারা পরে আসছেন ওনাদেরটা শুনলেন, এবার বলেন সবাই একসাথে বলেন ভয় করব কাকে? কেমন ভয়? আর আরেকটা কাজ করতে হবে, ওইটা না হয়ে মুসলমান, ওইটা না হয়ে কবরে যাওয়া যাবে না। সেটার নাম কি? মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে আসবে না কালীগঞ্জের মানুষ। বেঈমান হইয়া অমুসলিম হইয়া যদি কবরে যাও, হুফরাতুম মিন হুফারিন নার, তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এজন্য আমরা যারা বসে আছি, আমরা তো মুসলমানই, অধিকাংশ মানুষ বসে আছি। আপনারা বলবেন যে হুজুর এমন আয়াত আজকে আমাদের সামনে পড়ার দরকার কি? মুসলমানই তো আমরা বসে আছি, মুসলমানদের সামনে আবার মুসলমান আর ওয়াজ কেন করলেন?
আমরা তো মুসলমানে বসে আছি, 7 বছর বয়সে আমরা সবাই খাতনা করছি, আমাদের নাম জিগাইলে সিরি বলি না, আগে মোহাম্মদ বলি। আমরা তো মুসলমানই বসে আছি, মুসলমানদের সামনে আবার মুসলমান হারওয়াজ কেন করলেন? কারণ আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমাদের কষ্ট হইতেছে? আমার টাইম আরো একটু বেশি কইতে কইছে, আর কয়েক মিনিট করবো, তার সমস্যা নেই তো? কষ্ট পাইতেছেন না? দেখো, বলেন আল্লাহু আকবার। মুসলমানদের সামনে মুসলমান হারওয়াজ কেন করছি, এই কথার ব্যাখ্যা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে আমি দিলে আপনাদের বুঝতে একটু সহজ হয়ে যাবে। এই উদাহরণ বোঝার জন্য আমাদের ব্রেনটা এই জায়গায় থাকা লাগবে। রেডি আছেন? ব্রেন কি সবার জায়গায় আছে? মনে করেন একজন ব্যক্তি আমাদের সামনে নামাজ পড়তেছে, ভুল নামাজ, রুকু করতেছে তা উটের পিঠির মতো, সোজা নেই। সুন্নাত তরিকার রুকু হলো কি মাথা পিঠ ও কোমর সমান থাকবে, এটা একটা কাঁচের গিলাস পিঠির উপরে রাখলে এটা পড়ে যাবে না, এমন রুকু লাগবে। এটা হচ্ছে সুন্নাত তরিকার রুকু। সাজদা করতে হবে, 2 হাতের কেনু এরকম করে মাটির সঙ্গে মিশাই দিলে হবে না, কষ্ট করে উঁচু করে থাকা লাগবে। এই হাতের তালুর মাঝখানের অঙ্গ এইটাও ফ্লোরের সঙ্গে লেগে থাকা লাগবে। এগুলো সুন্নাত তরিকার নামাজ। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, উঠে একটুকুন ওইটাই আবার ঝোঁক মারে, মনে করতেছি এত কষ্ট করে মাজা ব্যথা, আবার সোজা হয়ে বসবে কিনা, আবার যাই না, হবে না ও নামাজ, ঠিক কিনা? রুকুর থেকে সোজা হয়ে পুরোপুরি দাঁড়ায় না, অল্প একটু দাঁড়ায়, মনে করছে মাইনসে তো মনে করছে দাঁড়াইছে, তাহলে যায় সিধা চলে যায়, মানে অল্প একটু দাঁড়ায় আবার চলে গেল। 10-15% এখনো বাকি পুরাপুরি দাঁড়াইতে, ওইটা আর করে নাই। মানুষ বোঝানো নামাজ পড়ছে, মন বোঝানো নামাজ পড়ছে, কিন্তু পূর্ণাঙ্গ নামাজ হয় নাই। মনে করেন এরকম একজন ব্যক্তিকে আমি দেখলাম যে নামাজ পড়তেছে, ভুল ভাল নামাজ, ঠিক নেই নামাজ। আমি বললাম এদিকে আসেন বাজান, আপনি যে নামাজ পড়ছেন এই নামাজ আপনার হয় নাই, আপনার আবার নামাজ পড়া লাগবে, এই জায়গায় ভুল আছে, সংশোধন কোনো দেখায় দিয়া আমি যদি আবার বলি আপনি আবার নামাজ পড়েন, আপনারা বলেন তো যে লোকটি একটু আগে নামাজ পড়েছে তারা আমি আবার নামাজ কেন পড়তে বললাম? এই জন্যই পড়তে বললাম, যেভাবে নামাজ আদায় করা দরকার ছিল ওইভাবে নামাজ আদায় করে নাই, এজন্য সংশোধনী দিয়া বললাম আবার ভালো করে নামাজ পড়েন, ঠিক কিনা? এই উদাহরণ থেকে আমার এতটুকু স্পষ্ট হয়ে গেল, মুসলমানদেরকে আবার কেন আমি মুসলমান হইতে কইলাম, মুসলমানদের সামনে আবার মুসলমান হওয়ার ওয়াজ আমি কেন করলাম।